সারাদিন সারাদিন লাইভ, এই জন্য এটাই অনলাইন অনলাইন মানে এটা সারাদিন থাকতে আমাদের আমার কোনো টিচার আছে, আমরা সারাদিনে সকালে উঠে আর বলতে পারতেছি একটু ব্রেন দিলে ভালো। সারাদিন তো হয়ে গেছে লাইভ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু 5টা মিনিট সময় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা সবকিছু শেয়ার করে নিই। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে স্পেশাল গেস্ট নিয়ে আসি, এই গেস্টের সম্মানার্থে অন্তত 200 শেয়ার বেশি হতে হবে, ঠিক আছে? তো ওকে, ইলাম ভাই কিছু বলেন, আমি এতক্ষণ লাইভটা একটু শেয়ার করে ফেলি। এখন কথা হচ্ছে, আমি ভাইয়া ইংলিশ কিছু পারি না, আমি আজকে আসছি মুনির স্যারের আজকে নাকি ইউজার প্ল্যাটফর্ম অফ ভার্ব। তো এটা তো আপনার শুধু আমি মনে করি এইচএসসি না, পুরো লাইফ টাইমই ইউজার প্ল্যাটফর্ম ভার্বের ব্যবহার আছে। বিশেষ করে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে আপনার ভার্সিটিতে আপনি যখনই প্রশ্ন উল্টাবে 2 থেকে 3টা ইউজার প্ল্যাটফর্ম ভার্ব আপনার জানতে হবে, নাহলে ভাই আপনি কি দাঁড়াইতেই পারবেন না। ওটার জন্য আমি আজকে আসছি, আমি কিছু শিখি, দেখি মুনির ভাইয়ের মতো আমি ইংরেজি পড়াইতে পারি। মুনির ভাই মার্কেট ক্যাফেলার ট্রাই করতেছি, আপনি একটু চেহারা ভালো লাগতেছে কিনা দেখে নেন আগে। ভাই আমার ভাই যখন খারাপ দেখাচ্ছে ভাই, কারণ কেন লাইট নেই। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিব, তবে তার আগে আমি একটু জানতে চাই কারা কারা কোথা থেকে জয়েন হয়েছে, ক্লাসগুলো আমাকে শোনা যাচ্ছে কিনা, কারণ কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, বাট তাও আমরা এখনো কিন্তু জেনারেটর দিয়ে ক্লাস নিচ্ছি, বুঝছো? তো আমাকে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবো সবাই। আমাকে কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, ইলাম স্যার তো সেরা। আমাদের ফাহমিদা ইউসুফ ইশা নার্সিং আমরা চাই তোমাকে নিয়ে আমরা একটা বিজ্ঞাপন করতে চাই যে এসে আমাদের ওখান থেকে কোথায় নার্সিং এ চান্স পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমার সুন্দর লাগতেছে ভাই, বলতেছে দেখছেন সুন্দর তো ভাই। আমি একটু একটু 5 মিনিট সময় নেব, ততক্ষণ পর্যন্ত সবাই একটু গ্রুপে শেয়ার জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর 2 মিনিট। সবার পড়ালেখার কি অবস্থা একটু বলো, সবাই কাইন্ডলি জানাও। সবাই একটু শেয়ার করে দাও সবার ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দাও, সবাই সবার ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দাও, না হয় আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো না। আজকে খুব মজাদার ট্রিক্স এন্ড টেকনিক দিয়ে তোমাদেরকে আসলে ইনশাআল্লাহ শেষ করতে চেষ্টা করব। তো তোমরা সবাই সবার ফ্রেন্ডসদেরকে একটু কাইন্ডলি শেয়ার মেনশন দিয়ে সবাইকে যুক্ত করো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাকে এখন রাফি কতজন আছে গ্রুপে? 81 জন, না 150-200 হতে হবে। তার আগ পর্যন্ত সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই শেয়ার দিয়ে দাও ক্লাসটা। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, সবাই শেয়ার দাও। আমি একটু আমার তো দেখে ফেলি, কারণ কারেন্ট চলে গেছে, ঘামে গেছি, সবকিছু ঠিক আছে কিনা দেখিনি। স্যার ওদের স্যার শেয়ার করা দরকার, স্যার কারেন্ট নাই স্যার, এর মধ্যে ক্লাস যদি একটু দেখাতে পারতাম, খালি গায়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? এসি চলতেছে না, কারেন্ট নাই, তাও লাইভ ক্লাস চলতেছে। আর কত ডেডিকেশন বলে, মানে ভাইয়া একটু শেয়ার করা দরকার। ওকে, আমরা কি ক্লাস ক্যান উই স্টার্ট দ্য ক্লাস? সো আমি যদি তোমাদের থেকে পারমিশন পাই, দেন আই ক্যান স্টার্ট দ্য ক্লাস। আর 8.42 বা স্যার এটা কি বুঝলাম না স্যার। ভাবি কি লাইভ দেখছে? ভাবি আমি জানি না, বাসায় ও অবশ্যই এই সময় ওর নিজের পড়ার সময়, ওর এইগুলো দিন দুনিয়া খেয়াল থাকে না। তারপরে আপনার পুরো আগুন লাগতেছে, আপনাকে আগুন লাগতেছে, আমাকে বলবে স্যার, আমাকে বলবে স্যার ইউ ক্যান। ওকে আনিকা, তারপর আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার থেকে হট লাগতেছে, যে মানে ও ইংলিশে বলছে গরম লাগতেছে। স্যার অনেকদিন পর আপনার ক্লাস দেখছি, জামিল স্যার আমাদের সাথে দেখছি। ওকে মুবাশশারা, আসসালামু আলাইকুম মুবাশশারা, নাইরা মুবাশশারা, চট্টগ্রাম ঠিক হইছে, ওর জন্য শুভকামনা, ওর জন্য শুভকামনা, সামনে আরো ভালো করতে পারার এক্সপেক্ট করছি। ফারহানা সাইদ 5 সেকেন্ড ছাড়া আমাদের ইয়েস স্যার ইউ ক্যান। ফারহানা সাইদ সারাদিন মেয়ে অনলাইনে থাকে স্যার। আমরা মনে হয় আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসলে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আসলে আমরা অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বের পাশাপাশি আমরা আসলে টেন্সও, অ্যাকচুয়ালি রাইট ফর্ম ভার্ব বলতে মেইন আলোচনা এখানে টেন্সের আলোচনা হবে। আমাদের কি লাইভটা চলে গেছে? শিওর ঘুরতেছে যে না আটকে গেছে, হ্যাঁ আসছে। ঠিক আছে, আবার নতুন করে। দুঃখিত সবাইকে, আসলে কারেন্ট একটু ডিস্টার্ব করছিল, এখন আর প্রবলেম হবে না আশা করি। সবাই কাইন্ডলি, আমি আর একটু লাস্ট বার মতো বলছি, যারা শেয়ার করা এখনো করনি তারা কাইন্ডলি একটু সবাই শেয়ার করে দাও। আমরা আর বেশিক্ষণ কথা বলবো না, অলরেডি 68টা শেয়ার হয়েছে। কতজন দেখছে এখন? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে দেখো আজকের টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। না আসলে ইংলিশের কোনো পেপার নাই, ইংলিশ সবার জন্য একই রকম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, 9, 10, 6, 7, BCS সবাই একই। আমরা মূলত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের
সঠিক ফর্মকে আমরা ব্যবহার করবো, রাইট ফর্ম, ভার্বের সঠিক ফর্ম কিসের, ভার্বের সঠিক ফর্মকে আমরা ব্যবহার করবো। এখন ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা জানার, এটা হচ্ছে ইলাম স্যার টেন্স। ছোটবেলা থেকে টেন্স পড়ছেন, হ্যাঁ, কিন্তু আজকে জিনিসগুলো আমরা একটু মজা করে শিখবো। আমরা প্রথম স্লাইডে চলে আসি। তো আমরা জানি এমনি স্যার নরমালি 3 প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ছোটবেলা থেকে পড়ছি। আবার প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার আমরা জানি, কিন্তু কোন সময় কোনটা আমি ব্যবহার করব এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে আমি কোন সময় ব্যবহার করতে পারি? হ্যাঁ, এটা যেমন এটার জন্য আমরা একটা সূত্র মনে রাখতে হবে, সূত্রের নাম হচ্ছে মুনির। সূত্রটা হচ্ছে মুনির দিয়ে, এম হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট স্যার। যখনই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হবে সবসময় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। মানে স্যার যখনই কোনো ম্যাথের কথা বলবে তখনই আমরা ইনডিফিনিট বসাই। এটা কখনো পাস্ট হতে পারে না, কখনো ফিউচার হতে পারে না। কেন একটু স্যার লজিকটা বলি। কারণ ম্যাথের জন্য যেটা সত্য সেটা অতীতের জন্য সত্য, ভবিষ্যতের জন্য সত্য। এমন না আগে সত্য ছিল কিন্তু এখন সত্য নয়, এমন তো নয়, বা ভবিষ্যতে সত্য হবে এমনও তো নয়। তাহলে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যখনই আসবে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেকেন্ড হচ্ছে মুনিরের ইউ দিয়ে হচ্ছে ইউনিভার্সাল অ্যাকশন, মানে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটাকে আমরা বলে আসি সূর্য পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, এগুলো যখনই আসবে সবসময় কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে স্যার প্রেম কালে ছাকা খাইতে হবে, প্রেম করলে চিরন্তন সত্য, প্রেম করলে ছাকা খাইতে হবে। সবার জন্য নয় এটা, আরে সবার জন্য, আপনার জন্য না স্যার, আমরা তো স্যার বিয়ে করছেন। এন্ড নিউজপেপার হেডলাইন তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, নিউজপেপার হেডলাইন। এরপরে মুনিরের আই দিয়ে হচ্ছে আর দিয়ে হচ্ছে রুটিন অ্যাকশন, অর্থাৎ যেটা আমরা প্রতিদিনই সবসময় করব। আমার একটা রুটিন থাকে না, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রতিদিন স্কুলে যাই, এই ঘটনাগুলোর জন্য আমার কোন টেন্স ব্যবহার করব স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ স্যার কমার্স একাডেমি রুটিনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, মানে রুটিন ডেইলি যেটা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, মানে ডেইলি আমি যেটা করি, যেমন স্যার দেখেন 2 + 2 makes 4, আমি বলতে পারবো 2 and 2 will make 4, এটা বলতে পারবো। হ্যাঁ, এটা অলওয়েজ 4 হবে, এটা অলওয়েজ 4 যেতে হবে, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার ব্যবহার করতে হবে। এটা তোমরা কি বুঝতে পারতেছো কি বলছে? তোমরা কি বুঝতে পারছো? একটু যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করো। এই ক্লাস শেষে এলাম ভাই ইংরেজি এক্সাম দিলে দেখা যাবে এলাম স্যার ডাব্বা মেরে দিছে। হে বেটা, ইংলিশ না পারলে সিইউতে চান্স পাইতাম না, বিশ্বাস বন্ধ। ঠিক আছে স্যার, সিইউ থেকে বের হয়ে এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই পরীক্ষা নিয়োগও পাইতাম না। অনেক ভালো অ্যাক্টিং করতেছে স্যার, আপনি বলেন অনেক ভালো। একজন টিকটকার লাগবে, 2 বেলা বাচ্চাকে খাওয়ানোর সময় নাচবে, মোবাইল দিয়ে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা জি স্যার, বুঝছি। ওকে, তাহলে স্যার হি গোস টু স্কুল ডেইলি, স্যার এটা কোন অ্যাকশনের মধ্যে বলছে? ডেইলি যায়, ডেইলি মানে প্রত্যেকদিন স্যার। হ্যাঁ, তাহলে রুটিন অ্যাকশন, তাহলে তাহলে যখনই ডেইলি শব্দ থাকবে আমাকে বুঝতে হবে রুটিন যেহেতু, তাহলে এটা অন্য কোনো টেনশনে না যাবে না, প্রেজেন্ট ইনডিফিনিট। আর একটা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে পৃথিবী চিরন্তন সত্য স্যার, চিরন্তন সত্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বলতে পারবো না দ্য আর্থ উইল মুভ বা দ্য আর্থ ইজ মুভিং, অলওয়েজ এটা সেম। কিন্তু দেখেন, আচ্ছা এটা কন্টিনিউয়াস দিলে কি প্রবলেম হতো স্যার? এটা কিন্তু কন্টিনিউয়াস ঘটনা আছে সারাদিন, কিন্তু কন্টিনিউয়াস কেন রাখতে পারবো না? এটা হচ্ছে একটা লজিক থাকতে হবে, কারণ কন্টিনিউয়াস টেন্স একসময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যাকশন বন্ধ হয়, মিটিং কিন্তু আপনি সারা জীবন মিটিং করেন, অ্যাকশন বন্ধ হয়ে যায় না? আচ্ছা, এটা তো কখনো বন্ধ হবে না, তাহলে এটা কন্টিনিউয়াস আমি রাখতে পারবো না। তাহলে সব সময় প্রেজেন্ট, যেটা চলমান থাকবে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা সব সময় চলমান, আগে পরে এখন সব পর্যন্ত। তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে 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 একজন কমেন্ট করছে আমাদের পাঞ্জাবিটা পড়া না কেন? আমার স্টুডেন্ট আমাকে একটা পাঞ্জাবি গিফট করছে। স্যার আপনি পড়তেছেন না কেন? কিন্তু এখনো পড়ি না, আমি নেক্সট ক্লাসে পড়ে আসবো ইনশাআল্লাহ। স্যার আপনাকে দিলে আমাদেরকে দিল না। আমি আমার ওয়াইফের জন্য একটা অর্ডার করব ভাবছিলাম, ওর পেজ থেকে আমি মেনশন করব, ওর পেজটা তোমাদেরকে মেনশন করে দেব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার বুঝতে হবে যখন মুনির সূত্রে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, ইউনিভার্সাল অ্যাকশন, নিউজপেপার হেডলাইন, রুটিন অ্যাকশন এবং আপনার এগুলো থাকবে, সবসময় টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। পরীক্ষার মধ্যে কি করবে? এই ডেইলি শব্দ দিবে, কিন্তু এখানে হি ইজ গোইং টু স্কুল ডেইলি দিয়ে দিবে। তাহলে আমার বুঝতে হবে ডেইলি থাকলে ইজ গোইং হওয়া সম্ভব না, তখনই হবে ইনডিফিনিট। আর একটা সুন্দর সূত্র আছে স্যার, আরেকটা বলি। ইনডিফিনিট সূত্র স্যার, সূত্র হচ্ছে নোরা ফাতের সং দাও। সবাই নোরা ফাতেকে সবাই চিনে, তো নোরা ফাতের সং দিয়ে আমরা আসলে কি পড়তে পারি? এটা হচ্ছে ইনডিফিনিট টেন্সকে চেনার উপায় স্যার। কয় ধরনের ইনডিফিনিট টেন্স আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট, যে কোনো ইন্ডিফিনিট হতে পারে। কিন্তু বাংলাদেশের অনেকগুলো এখনো লেখা আছে এগুলো শুধু প্রেজেন্ট ইন্ডিফিনিট হতে পারে, কিন্তু না, একটু হায়ার স্টার মানে একটু হায়ার বইগুলো পড়লে এগুলো আসলে পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। এই সূত্রগুলোর সাথে স্যার দেখেন নূর দিয়ে কি, নোরা দিয়ে কি, নোরার এন দিয়ে হচ্ছে নরমালি, নরমাল, ন্যাচারালি বেবি, ন্যাচারালি, ন্যাচারালি হবে না, এটা নরমালি হবে, ভুল আছে, নরমালি হবে। নোরার ইউ দিয়ে হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি সাধারণত, সাধারণত। নোরার আর দিয়ে হচ্ছে রেগুলারলি, হ্যাঁ। নোরার এ দিয়ে হচ্ছে অলওয়েজ। এই তাহলে এন দিয়ে স্যার নরমালি, ইউজুয়ালি, আর দিয়ে রেগুলারলি, এ দিয়ে হচ্ছে অলওয়েজ। এই শব্দগুলো দেখলে স্যার কোন টেন্স? ইনডিফিনিট টেন্স। এগুলো দেখলে ইনডিফিনিট, হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না তো পাস্ট ইনডিফিনিট, না তো ফিউচার ইনডিফিনিট। সেটা ডিপেন্ড করবে প্যাসেজের ইয়া দিয়ে। আমরা আরো একটা ওয়ার্ড দেখে আসি, নোরা ফাতিহা। ফাতের এফ দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, মানে বারবার যেটা আসবে কিছুক্ষণ পর পর, ফ্রিকোয়েন্টলি। এ দিয়ে হচ্ছে অল দ্য টাইম, টি দিয়ে হচ্ছে টুয়াইস, এটা বলেছে টুয়াইস এ উইক হতে পারে, টুয়াইস এ মান্থ হতে পারে, টুয়াইস এ ইয়ার হতে পারে, টুয়াইস এ ডে হতে পারে, যেটা হোক টুয়াইস থাকলে। এরপর হচ্ছে
আই দিয়ে ইন প্লাস নেম অফ সিজন, ইন অটাম, ইন সামার, ইন উইন্টার। ওই জন্য আচ্ছা ভাই এতদিন বুঝলাম সিজনের আগে ইনটাই কারণে বসে। হ্যাঁ এটাও বসে, এটা আবার ইন সামার ইন উইন্টার যখনই হবে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে স্যার এইচডি হার্ডলি। তারপরে আসি আমরা সং এর এস দিয়ে হচ্ছে স্যার সামটাইমস অথবা সেলডম। ও দিয়ে হচ্ছে অফেন অথবা ওকেশনালি, মানে মাঝে মাঝে। আচ্ছা ভাই সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড? সেলডম নেগেটিভ ওয়ার্ড। ওই ট্যাগের সময় আমরা সেলডম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মানে একদম নায়কে বরাবর, মানে একদম নায়ের একদম না বললেই চলে। সেলডম হচ্ছে না বললেই চলে। অফেন মানে বারবার, সেলডম হচ্ছে একদম নাই বলে একদম কম। তারপরে এটা আবার ন্যাচারালি সেটা নরমালি হবে। জি দিয়ে হচ্ছে জেনারেলি। এই ওয়ার্ডগুলো স্যার থাকলেও টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর দাও ডি দিয়ে হচ্ছে ডেইলি, একটু আগে আপনি एग्जांपल দেখছেন। ই দিয়ে হচ্ছে এভরিডে অথবা এভরি মান্থ অথবা এভরি ইয়ার। আর ডব্লিউ দিয়ে হচ্ছে উইকলি। এই শব্দ দেখলেই মাথায় ফিক্সড হবে স্যার ইনডিফিনিট, হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট, না হয় ফিউচার ইনডিফিনিট। এটা ডিপেন্ড করবে প্যাসেজের উপরে। আমরা একটা एग्जांपल দেখি স্যার, দেখেন স্যার, হি অলওয়েজ হেল্প देम। অলওয়েজ শব্দটা আছে না স্যার? হ্যাঁ অলওয়েজ। এখন আমি যদি বলি হি অলওয়েজ কে বাদ দিলাম, ধরেন এখানে আছে হি উইল হেল্প देम, না ভুল হবে না স্যার। অলওয়েজ কাকে রিপ্রেজেন্ট করবে? অলওয়েজ সবসময় ইনডিফিনিট টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস বা অন্যগুলো টেন্স হবে না। ঠিক আছে? আবার হি গোস টু স্কুল স্যার ডেইলি, এভরিডে। তাহলে এভরিডে আছে, তাহলে এটা টেন্স কি হবে স্যার? ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমি যে কোন টেন্স বসাবো এটার যে প্যারামিটার, এটা দিয়ে চিহ্নিত করে আমি কি দেখে অ্যাকচুয়ালি স্যার এই টাইম ওয়ার্ডটা দেখে, এই টাইম ওয়ার্ড দেখে, অলওয়েজ এভরিডে এগুলো দেখে। তাহলে এগুলোর জন্য তাদের সহজভাবে সূত্র মনে রাখার উপায় হচ্ছে স্যার এই আমাদের সূত্র নুরা ফাতেহার সং দাও। তাহলে কেউ যদি এই সূত্র মনে রাখতে পারে তাহলে নুরা এন্ড দি নরমালি, ইউ দি ইউজুয়ালি, আর দি রেগুলারলি। দেখি আমরা স্যার একটা স্টুডেন্ট থেকে টেস্ট নিব, হ্যাঁ একটা টেস্ট নিতে পারি। আমরা নুরা ফাতেহাকে এনে দিচ্ছি, তোমরা দেখি ওয়ার্ডগুলো একটু নিচে লিখো তো, 1 বাই 1 লিখো তো ওয়ার্ডগুলো, দেখি তো পারো কিনা। আমরা একটু নুরা ফাতেহাতে চলে যাই স্যার। নুরা ফাতেহার সং এ আরো সুন্দর সুন্দর সূত্র আছে, যাইও না এখনো, ক্লাস অনেক মজার হবে আজকে। দেখি আমাকে নুরা ফাতেহার সং দিয়ে কি কি ওয়ার্ড আছে দেখি একটু কমেন্ট করো তো। নুরা ফাতেহার ওয়ার্ডে কি কি শব্দ নুরা ফাতেহার সং দিয়ে আমরা কি শব্দ লিখেছি দেখি একটু বলো তো। নুরা ফাতেহার সং দাও দিয়ে কি কি সূত্র আছে, এটা দিয়ে কি কি ওয়ার্ড আমরা শিখলাম সব একটু লিখে। এগুলো বাসায় কি করতে হবে জানো? বারবার পড়তে হবে। আজকে রাইট ফ্রম ভার্বের ক্লাস 1, এগুলো বারবার পড়ে তোমাকে লিখে মুখস্থ করতে হবে। তোমরা একটু বারবার লিখো স্যার, একটু খেয়াল করেন। নুরাদির সূত্র অনুযায়ী লিখো বরাবর। নরমালি লিখলো একজন, পুরোটা লিখতে হবে। নরমালি, ইউজুয়ালি। সাউন্ড কি ফেটে যাচ্ছে? সবাই একটু লিখো। হ্যাঁ জি আঙ্কেল আসসালামু আলাইকুম। ইউজুয়ালি। হ্যালো জি আঙ্কেল আসসালামু আলাইকুম। অলওয়েজ, গুড রুবাইয়া। জি ফ্রিকোয়েন্টলি। জি আঙ্কেল ওই আমি একটু ক্লাস করে ফোন দেবো, আমি লাইভ ক্লাসে তো, ফেসবুক লাইভে ক্লাসে। জি আসতে বলেন, আর আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। ওকে বন্ড একটা লিখছে মনে হয়। পাচ্ছি আমরা আনসার কি পাচ্ছি? হ্যাঁ স্যার পাচ্ছি। ইউজুয়ালি, রেগুলারলি, অলওয়েজ সবগুলো আসতেছে না তো। নুরা দিয়ে কি, ফাতেহা দিয়ে কি, নুরা ফাতেহার সং দিয়ে কি, দেও দিয়ে কি, সবগুলো বলতে হবে না। তো এগুলো তো আমার মুখস্থ হয়ে যাওয়া মানে ভাই, এই ওয়ার্ডগুলোকে তুমি চিনে ফেলা মানে যখন স্যার সে সেন্টেন্স দেখবে সাথে সেন্টেন্সকে ইজিলি বের করে প্রেজেন্ট ইনডিফিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো বিশ্ববিদ্যালয় কোশ্চেন আছে সবগুলো, মাস্টার বই বা সস বই, কারো কাছে যদি ভাষা ভালো বই থাকে, মাস্টার কম্পিটিটিভ এক্সাম বা সস, আজকে এই টেন্সের চ্যাপ্টারটা খুলে এই সূত্র দিয়ে দেওয়া আছে, বুঝছো? আর এগুলো রাইট ফ্রমের সাথে কানেক্টেড। স্পোকেন করতে গেলে লাগবে, রিটেন ইংলিশে লাগবে, সব জায়গায়। এগুলো এখন না পড়লে একবারে লাইফে লাভ লস হয় স্যার। এইচএসসি পরে আগে কি করতে, ওই যায় আপনার চট্টগ্রাম কলেজ, মুসলিম কলেজ, আইনিতে, এবার ওখানে এডমিশন টেস্ট আছে, ওই নয় কলেজে ক্লাসে বলছি, উপায় না ভাইয়া, পড়তেই হবে আপনার থেকে, উপায় না এখন আর। ইয়েস। এবার স্যার আপনাকে একটা এক্সাম্পলের সাথে মিলে যখন দিবেন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন স্যার আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, অর্থাৎ আমি বর্তমানে কিন্তু চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলমান ছিল, আর ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যৎ চলমান থাকবে। এটার এক্সট্রা স্ট্রাকচার আমরা সবাই জানি, এগুলো 5 6 এর পড়া। আমাদের কিন্তু স্ট্রাকচার নিয়ে কাজ নাই। এম ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড, তাও একটু বলে দিলাম। যেমন আই এম প্লেইং ক্রিকেট, তাহলে এম প্লেইং আমরা জানি, বিভার সাথে আইএনজি বেসিস, তাহলে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস আমি চিনবো কেমনে স্যার? আমি যখন রাইট ফর্ম ভার্ব করব কেমনে বুঝবো এটা কন্টিনিউয়াস আমাকে বোঝাচ্ছে? এতগুলো এখন এটা বোঝার জন্য স্যার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ক্যাট ন্যাপ। ন্যাপ মানে তন্দ্রা, ঘুম হালকা ঘুমানো। ক্যাট ন্যাপ বিড়ালের ঘুম হালকা হালকা। সূত্র মিলানোর জন্য বলছি।
এখন স্যার ক্যাট দিয়ে হচ্ছে কি দেখেন স্যার, ক্যাট দিয়ে হচ্ছে, ক্যাটের সি দিয়ে হচ্ছে কারেন্টলি, স্যাটার এ দিয়ে হচ্ছে এট প্রেজেন্ট, ক্যাটের টি দিয়ে হচ্ছে দিস ডেইজ, এবার হচ্ছে ন্যাপ, ন্যাপের এন দিয়ে হচ্ছে নাও, রাইট নাও, এ দিয়ে হচ্ছে এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এবং পি দিয়ে হচ্ছে প্রেজেন্টলি। এই ওয়ার্ডগুলো দেখলে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার ক্লিয়ার। এটার সাথে লজিকও আছে, এগুলো থাকলে কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে একটু খেয়াল করুন তো আপনি। নাও বলা মানে আপনি কাজটা কিন্তু এখনই করতেছি, রাইট নাও বলতে মানে কাজটা কিন্তু আপনি এখনই করতেছি, এট দিস টাইম মানে এখন বলতে আপনি এখনই কথা বলতেছেন, এট দিস মোমেন্ট মানে এখনই, মোমেন্ট বললে আপনি এখনই, আপনি কোনো কিছু যদি এট দিস মোমেন্ট বলেন আপনি ওই মুহূর্তে কাজটা করতেছেন। আর প্রেজেন্টলি বলতে বলতে আমি কি বর্তমানে করছি, মানে বর্তমানে প্রেজেন্টলি প্রেজেন্ট সময় করছি। আগের ওয়ার্ডগুলো একটু খেয়াল করুন তো স্যার। নাও ক্যাটের মধ্যে যে কারেন্টলি মানে আমি কি রিসেন্টলি এই সময় এট প্রেজেন্ট মানে এই সময় করছি, এই সময়গুলোর মধ্যে, এই সময়ের মধ্যে করছি। এই ওয়ার্ডগুলোর সাথে টেন্সের কানেকশন হওয়ার কারণই হচ্ছে এটা, বুঝতে পারছি। এটা হচ্ছে টাইম ওয়ার্ড। তাহলে টাইম ওয়ার্ড আমাকে বলে দিবে আমি কোন সময় কাজটা করছি, আর টেন্স মানে স্যার টাইম, টেন্স মানে হচ্ছে কি কাল, টাইম। তাহলে এই ওয়ার্ড থাকা মানে টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা কি বুঝতে পেরেছো? ক্যাটনেপের ওয়ার্ডগুলো কি তোমরা বুঝতে পেরেছো? ক্যাটনেপ সূত্র মুখস্থ করে ওয়ার্ডগুলো বারবার রিপিট করো, বারবার রিপিট করলে তুমি বুঝতে পারবে। ক্যাটনেপ, ক্যাটনেপ, ক্যাটের সি দিয়ে কি, ক্যাটের সি দিয়ে কারেন্টলি, at the at present, t দিয়ে these days, never in the now, right now, at this time, at this moment, and p দিয়ে হচ্ছে presently। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনো, মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনো। ধরো আমি একটা বিল্ডিং বানাচ্ছি বা আমি একটা বই পড়তেছি, বইটা পড়ার আমি অর্ধেক পেজ আসছি স্যার, অর্ধেক পেজ আসছি, হুমায়ুন আহমেদের একটা বই পড়ছি, 200 পেজের মধ্যে 100 পৃষ্ঠা পড়ছি, বইটা আমি রেখে দিছি, রেখে দিয়ে আমি এখন অন্যান্য কাজ করতেছি। এখন এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যাবে কিনা, বলা যাবে কিনা, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যাবে কিনা? আমি বইটা কিন্তু এখন পড়ছি না, বইটার পেজে অর্ধেক আসছি, বাকি 100 পেজ হয়তো স্যার আমি পরে পড়বো, কিন্তু আমি মিডলে আছি বইটার। হ্যাঁ, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে? আমি এখন পড়তেছি না, এখন অন্য কাজ করতেছি, কিন্তু বাসায় একটা বই পড়া ধরছি, ওটা চলতেছে স্যার, বলো দেখি বলা যাবে? বলা যাবে কিনা বলো তো? না, ইয়েস স্যার বলা যাবে। সাদিয়া ইয়াসমিন বলছে, জান্নাতুল নাইম রিজা বলছে বলা যাবে না। তারপরে হাসার বলা যাবে, বলা যাবে না। ওয়াজিয়া বলছে যাবে না। তারপরে আবরার মাহি বলছে যাবে না, হয়তো। আনোয়ার বলছে ইয়েস বলা যাবে, বলা যাবে কারণ ওটা শেষ হয়নি। না 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 না, আচ্ছা না পাচ্ছি, হা পাচ্ছে স্যার, যেহেতু 50-50 চান্স, ওরা এই জন্য কেউ আন্তাজে বলতেছে না, কেউ আন্তাজে বলতেছে হা, কিন্তু একটা লজিক থাকতে হবে। আমি যেহেতু বইটা স্যার শুরু করছি পড়া, তার মানে বইটা কিন্তু কন্টিনিউয়াসলি শুরু হয়ে গেছে। দেখেন স্যার, আপনাকে আমি বললাম এখন আপনি নরমালি কি করতেছেন, আপনি প্রেজেন্টলি আমি একটা বই পড়ছি, আপনি আমাকে বললেন, তার মানে বইটা চলমান আছে, কিন্তু এই মুহূর্তে পড়তেছেন না, কিন্তু বইটা তো চলমান, কাজটা শুরু হয়েছে। আর এই চলমান কাজের টাইম পিরিয়ড তো একদিনের না, 10 দিনের টাইম পিরিয়ড। একটা বই শেষ করতে অন্তত 10 দিন লাগে। তাহলে আপনি 10 দিনের এখন কততম দিনে আছেন? 5ম দিনে আছেন হয়তো, বা 6ষ্ঠ দিনে আছেন হয়তো, তবে নেক্সটও তো আপনি বইটা আরো পড়বেন। এই যে দিস ডেজ মানে কি, বর্তমানে আমি এই সময়ের মধ্যে একটা বই পড়ছি, অথবা প্রেজেন্টলি, বা হ্যাঁ প্রেজেন্টলি মানে কি, মানে এই আমার প্রেজেন্ট সময়ে আমি একটা বই পড়ছি। কিন্তু এমনও হতে পারে বইটা এই মুহূর্তে পড়ছি না, অনেকে মনে করে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই মুহূর্তেই করতে হবে। ব্যাপারটা এই মুহূর্তে না, আমি হয়তো শুরু করতে পারি, কাজটা মিডলও আছে, চলমান কাজটা তো চলমান আছে, এটা শেষ হবে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস টিচিংয়ের উপায়। তো আমরা সূত্রটা যেটা পেলাম সেটা হচ্ছে ক্যাটন্যাপ। তাহলে আমরা ইনডিফিনিটের জন্য সূত্র পাইছি স্যার নুরা ফাতেহের সংজ্ঞা, কন্টিনিউয়াসের জন্য আমরা সূত্র পাইছি ক্যাটন্যাপ। আচ্ছা, পরের সূত্রটা আসি স্যার, আপনি থাকেন, আমি হ্যাঁ ওকে তাহলে ইলাম স্যার আমরা আমাদের সঙ্গ দিয়েছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে আমার নিজের কোনো লাইভ ক্লাসে। ভালো থাকবেন সবাই, আপনাদের মুনির স্যারের সাথে কন্টিনিউ করুন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অনেক কাজ আসবে আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ। এবার আমরা পরের সূত্র দেখতে পাচ্ছি, এসকে মনির এবিসিডি পড়াও ফালতু। হ্যাঁ, এইটা সূত্র আবিষ্কার বলি, আমার ওয়াইফ আমাকে বলে তুমি তো এবিসিডি পড়াও। হ্যাঁ, আমাকে মজা করে বলছে আর কি, তুমি তো এবিসিডি পড়াও, তুমি আর কি পড়াও, এবিসিডি পড়াও। তো আমি ওকে রাগ করে বলছি ফালতু, মানে আমি রাগ করে বলছি। তাহলে এটাই হচ্ছে সূত্র, এসকে মনির মানে শেখ মনির, এবিসিডি পড়াও ফালতু। এগুলো যেমন সেই শব্দ, এমন শব্দ খুবই ইম্পর্টেন্ট শব্দ। এই শব্দগুলো যদি কখনো থাকে, এই যে আজকে লাইনে যে শব্দগুলো দিব, তাদেরকে জীবনে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না, তাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না, তাদেরকে পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না, তাদেরকে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না, তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না, তাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না, তাদেরকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না। তবে যেতে পারে, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেতে পারে তখন অর্থ, এই অর্থ থাকবে না, অন্য অর্থ প্রকাশ করবে। তাহলে এই ওয়ার্ডগুলো দেখিনি, খুব প্রয়োজনীয় ওয়ার্ড, সূত্রের ওয়ার্ড। প্রথম আসে এসকের এস দিয়ে হচ্ছে সি, স্মেল, সাপোজ। আমি বলতে পারবো না আই এম সিইং ইউ, বলতে পারবো না।
আমি যদি আই এম সিইং বলি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, আই ওয়াজ সিইং ইউ বলতে পারবো না। স্পোকেন ইংলিশে তুমি বলতে পারো, স্পোকেন ইংলিশে অত ভুল ধরা না, স্পোকেন ইংলিশের মানে হচ্ছে অন্যকে বোঝানো বা অন্যকে বুঝতে পারলেই হবে। কিন্তু যখন আমি নর্মালি যখন গ্রামার ফলো করে লিখতে চাবো তখন কিন্তু এই সি স্মেল সাপোজ আই এম স্মেলিং আমরা বলি না, হ্যাঁ, অথবা আই এম সিইং ইউ বলি না। স্পোকেন ইংলিশ হয়তো তোমরা শুনে থাকতে পারো, ফিল্মে তুমি শুনে থাকতে পারো, তবে সেটা গ্রামাটিক্যালি কি নয়, কারেক্ট নয়। তাহলে সি স্মেল সাপোজ ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে, লিখে ফেলো। আমি ক্লাসের সাথে সাথে তোমরা কাইন্ডলি ওয়ার্ডগুলো ক্লাসের সাথে সাথে ওয়ার্ডগুলো তোমরা লিখতে থাকো, লিখে ফেললে এগুলো তোমাদের জন্য একদম পার্মানেন্টলি মনের মধ্যে গেঁথে যাবে। যত লিখবা তত তোমার মনের মধ্যে গেঁথে যাবে। তাহলে এসকের এস দিয়ে হচ্ছে স্মেল, সি স্মেল সাপোজ। এসকের কে দিয়ে হচ্ছে নো, আই এম নোইং ইউ, you cannot say I am knowing you, I was knowing you, I will be knowing you. So you cannot use this word with present continuous tense, past continuous tense, any continuous tense। তুমি কোন continuous tense এর সাথে তুমি এই ওয়ার্ড গুলোকে ইউজ করতে পারবে না। তারপর আসে আজকের পরে মুনিরের এম দিয়ে হচ্ছে কি মাইন্ড, মিন। I am minding বলছো, তুমি কি বলো? I don't mind, ওকে, I don't mind বলো না, কিন্তু কখনো বলতে পারো না I am minding, বলতে পারবে না। এরপরে মুনিরের ইউ দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। মনে হচ্ছে স্যার কি আমি তো বলি I am understanding, বাট তুমি এই কথাটা বলতে পারো না, আই এম আন্ডারস্ট্যান্ডিং কখন আমরা বলতে পারবো না, এটার পিছনে লজিক আছে, লজিক অন্য সময় বলবো। তাহলে মুনিরের ইউ দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মুনিরের এম দিয়ে হচ্ছে নোটিস, আই এম নোটিস